এই যে বন্ধুরা, আগের দিনে কুল কিনেছিলাম। এই যে কুলটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এগুলো সব ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। এই দেখো, সব ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বলতে তাও 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটার মধ্যে আমি এখন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে গোলমরিচ, ধনে, জিরে এটা দিয়ে দিয়েছি। মশলাটা ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেল, নুন। আর এখানে মোটামুটি 500 মতো চিনি নিয়েছি। এখানে 1 কিলো মতন আখের গুড় নিয়েছি। তো এখন কুলের আচার হবে। এটা হচ্ছে টোপা কুল, এখানে 2 কিলো টোপা কুল আছে। এখন মশলাটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এটা এখন পেস্ট করে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, কুলগুলো দিয়ে দেবো। আমি এবার চিনিটা দিয়ে দেবো, আমি গুড়টাও দিয়ে দেবো বন্ধুরা। এই যে এবার একসাথে সব নাড়াচাড়া করবো এখন ভালোভাবে। এগুলো নাড়তে নাড়তে এগুলো সব গলে যাবে। বন্ধুরা, কুলের আচার যারা বানাতে জানেন না, তো তারা কিন্তু এইভাবে বানাতে পারেন আমার মতো। আমি এখানে স্বাদ মতো আগেই নুন দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে আমি পেস্ট করে নেব, এখানে নিয়ে নিলাম। তো দেখুন মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন ওটা আমি নামাবার সময় দেবো আচারটা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, এখন দেখুন একদম পুরো গুড়টা গলে, গুড় চিনি সব গলে যাচ্ছে একদম। এই দেখুন। তো এটাও আমি আচারে অ্যাড করব। এটা হচ্ছে ভিনিগার। ভিনিগারের বোতলটা এখন পাল্টে গেছে, আর আমার বর কোনোদিনও কেনেনি ভিনিগার। তা আমি বলেছিলাম ভিনিগার আনতে দোকান থেকে। তো যে দোকানে যখন দিয়েছে তখন মানে ও ভেবেছে এটা বাংলা মদের বোতল। বন্ধুরা কি বলবো, আমাকে এসে বলছে, বলে এটা কি গো, আমি তো বাংলা মদ ভেবেছিলাম। কি বলবো বন্ধুরা। তো ভিনিগারটা আমি কিছুটা দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কি হবে, অনেক দিন পর্যন্ত এটা রাখা যাবে, নষ্ট হবে না। তো যাই হোক, আপনারা যেন আমার বরের মতো ভুল করে বসেন না, ওটাকে বাংলা মদ ভেবে নিয়েন না। ওটা ভিনিগারই ছিল, আর ভিনিগারের বোতলটা এখন পাল্টেই গেছে, আগে কিন্তু অন্যরকম ছিল। বন্ধুরা, আচারটা আমার দেখুন হয়ে এসে, আমি গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবো। আচার রেডি। বন্ধুরা চলে আসুন।